কোথাও মা লক্ষ্মী দেবী দুর্গার কন্যা, কোথাও তিনি বিষ্ণু পত্নী। জেনে নিন কিভাবে ধনদেবীর উৎপত্তি হয়। মা লক্ষ্মী হলেন দেবী দুর্গা ও শিবের কন্যা, যে কারণে মা দুর্গার সঙ্গে মর্তে আসেন তিনি। মা দুর্গার বাম পাশে থাকেন দেবী সরস্বতী, আর ডান দিকে থাকেন ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী। দুর্গাপূজা শুধু দেবী দুর্গার পুজো নয়, বাহন সমেত আরও 4 দেবদেবীর পুজো হয়। এমনকি মহিষাসুর ও সমানভাবে পূজিত হন এই সময়। দশমীর 5 দিন পর আবার মর্তে আসেন মা লক্ষ্মী। তবে এই ধারণা শুধু বাঙালিদের মধ্যেই প্রচলিত। মা লক্ষ্মী হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। সংসারে শ্রীবৃদ্ধি করতে, দুঃখ বিনাশ করতে, বাধাবিঘ্ন দূর করতে, আর্থিক উন্নতি করতে, ঋণ থেকে মুক্তি পেতে দেবীর আরাধনা করা হয়। ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হয় এবং গ্রহদোষ কাটে মা লক্ষ্মীর কৃপায়। কথিত আছে সমুদ্র মন্থনে উৎপত্তি হয় দেবীর। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনে জন্ম হয়েছিল মা লক্ষ্মীর। ভগবান বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য পাওয়ার জন্য দেবতা ও অসুরকুল সমুদ্র মন্থন শুরু করেন। অমৃত কুম্ভ ঐরাবত হলাহলের মাঝে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মীও। কথিত আছে মা লক্ষ্মী ছিলেন শ্রী বিষ্ণুর সহধর্মিণী, সে কারণে মা লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া নামেও পরিচিত। মা লক্ষ্মীর কয়টি রূপ আছে? এই 8টি স্বরূপের পুজো করলে তেজ, বল, সাহস, সৌন্দর্য ও সমস্ত ধরনের সুখ লাভ হয়। জীবনে সফলতা ও অর্থ উপার্জনের জন্য সকলেই পরিশ্রম করে থাকেন। তাই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলেই ধন বৃদ্ধি ঘটে। জেনে নিন মা লক্ষ্মীর এই সকল রূপ কি কি। আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী হল আদিরূপ। ইনি ঋষিভঙ্গুর কন্যারূপে লক্ষ্মীর অবতার। সমুদ্রে মন্থনের সময় এই আদিলক্ষ্মী প্রকটিত হন। মা লক্ষ্মী অর্থ ও স্বর্ণদাত্রী হিসেবে পরিচিত। এই রূপটি ধনলক্ষ্মী নামে পূজিত বন। তিনি সাধকের সকল সুখ ও সমৃদ্ধ প্রদান করেন। ঐশ্বর্য লক্ষ্মী রূপে পূজিত হন দেবী লক্ষ্মী। দেবীর এই রূপের পুজো করলে সন্তান লক্ষ্মী হিসেবে পূজিত হন দেবী। মা লক্ষ্মীর আরাধনায় সন্তান লাভ করা সম্ভব। ধান্য লক্ষ্মী রূপে পূজিত হন দেবী। কৃষকের গৃহে নবান্নের সময় ধান্য লক্ষ্মী হিসেবে পূজিত হন তিনি। গজলক্ষ্মী রূপে পূজিত হন দেবী। যখন গবাদি পশু হস্তি রূপে মা লক্ষ্মীর পুজো হন, তখন তাকে গজলক্ষ্মী বলা হয়। দেবীর বীর লক্ষ্মী রূপটি হল যুদ্ধক্ষেত্রে বীরত্ব ও ধৈর্যের রূপ।